লাইফস্টাইল আর জীবনযাপন কথাটা কিন্তু একই অর্থ। কিন্তু যখন আমরা লাইফস্টাইল মনে করি বা বলি, তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম, একটু বেশি বেশি ব্যাপার হয়ে যায়। আর জীবনযাপন যখন বলি, যেহেতু বাংলা, তাই আমাদের অনেকটা কেমন যেন ম্যানমেরে বা নিচু নিচু ব্যাপার লাগে। সেই রকম জীবনের লাইফস্টাইলটাকে যদি আমরা একটু সাধারণভাবে এগিয়ে নিয়ে যাই, জীবনযাপন করাটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে অল্প কিছুতে সন্তুষ্ট থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনযাপন করা বা লাইফস্টাইলটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। কিন্তু আমরা যদি অন্য কিছু লাইফস্টাইল দ্বারা প্রভাবিত হয়ে যদি বলি আমরা এটা করব, এটা করব, ওই খাবো, ওই জামা কাপড় পরবো, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। বিশেষ করে আমাদের পরের জেনারেশন এর খুব সমস্যা হবে। এই যে আমার মেয়েকে দেখছো, এখন আদরে আবদারে বাবার সাথে হয়েছে রাগারাগি, তাই সকালে যখন বাদাম বা ভেজানো জল খাবে তখন একটু বায়নাই ধরেছে। অথচ যে মেয়ে কিশমিশ পেলেই মহা আনন্দে খেতে শুরু করে, সে আজকে রাগে বায়নায় ধরেছে। আসলে কি বলতো, লাইফস্টাইলকে আমরা যদি একটু বড় চোখে দেখি বা একটু হাইফাই করার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের প্রচুর সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, সকাল সকাল আমরা খালি পেটে জলটা খেয়ে নিয়েই এখানে বসে পড়েছি। আজকে ঠিক করেছি শুভেচ্ছাকে এখানে পড়াবো, সকালের ব্রেকফাস্টটাও এখানে সারবো। তাই শুভেচ্ছাকে নিয়ে অনেকটা রাগারাগি, মানে মান অভিমানের পালা চলছিল বাপ বেটিতে। তারপরেই আমরা বাদাম খেতে বসে গেছি। আর আজকের টিফিন বানানোর ঝামেলা নেই, কেননা আজকের আমরা আগের দিনের রুটি রয়েছে সেটা একটু টেস্টি করে এবং হেলদি, স্বাস্থ্যসম্মত করে যেভাবে আমরা খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। লাইফস্টাইল আমাদের খুবই সিম্পল, বাট সিম্পল রাখার কিন্তু আমরা চেষ্টা করি একটাই কারণে, যে আমরা যদি হাইফাই করে রাখি তাহলে আমাদের দিন দিন নিজেদের চাহিদাটা কিন্তু বেড়ে যাবে। তাই লাইফস্টাইলকে সিম্পল, যতটুকু সারাদিনের খাওয়ার প্রয়োজনে যতটুকু খাবার দিতে হবে সেটুকুনি খাবো। সকালে আমরা কাজু, আলমন্ড আর ছোলা, এগুলো ভেজানো বাদাম এগুলো খাই। তারপরে সকালে কিশমিশ ভেজানো জলটাও খাই। এটা একটু 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 অন্যরকম লাইফস্টাইল লাগছে, কিন্তু হ্যাঁ, এগুলো রিসার্চে জানা গেছে এগুলো খুবই উপকারী। তাই অন্যরকম জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড না খেয়ে আমরা কিন্তু এগুলো খাবারে রাখতে পারি। আমরা 3 বেলার খাবার, সকাল দুপুর রাত, এই 3টে খাবার নিয়ে আমরা একটু বেশি সচেতন থাকি। আর স্ন্যাক্সে কিন্তু আমরা উল্টোপাল্টা খেয়ে ফেলি। তাই আমি চেষ্টা করি সকালের খাবারটাকে একটু ভারী রাখতে। এবার কখনো আমরা রুটি বানিয়ে নিই, তো আগের দিন রুটি একটু বেশি বানানো হয়েছিল, তো আমরা বেশ কিছু আমরা আগে বাসি রুটি খেতাম না। তারপরে যখন জানতে পারলাম যে 12 ঘন্টার মধ্যে বানানো রুটি খাওয়া যেতে পারে, ওর বেশি হয়ে গেলে ওটা খারাপ হয়ে যায়। কিন্তু এই 12 ঘন্টার মধ্যে কিছু, মানে বানানো রুটির মধ্যে যে ব্যাকটেরিয়া তৈরি হয় সেটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া, মানে গুড ব্যাকটেরিয়া যেটাকে বলে, সেটা কিনা গুড ব্যাকটেরিয়া সবসময় আমাদের শরীরের উপকারেই লাগে। তাই রুটির সাথে, তার সাথে আমরা নিয়ে নিয়েছি আখের গুড়। আমরা একটু চিনিটা অ্যাভয়েড করি। এখনকার দিনে চিনি বলো আর ময়দা বলো, এগুলো যতটাই অ্যাভয়েড করবে ততটাই কিন্তু ভালো। সাথে একটু শসা কুচি নিয়েছি আর আমসত্ত্ব নিয়েছি। এটা আমার দিদির হাতের বানানো, তো দিয়েছিল, আমি অনেকটাই এনেছি। তাই আজকের প্রথমেই আমরা এরকমভাবে খাচ্ছি যে সকালের ব্রেকফাস্টে বেশ জমেই গেছিলো। এছাড়া আমসত্ত্বটা দুপুরে আমরা বেশিরভাগটা সময় খাই। আর আমার মেয়ে যেহেতু সকালে ওর খাওয়া হয়ে গেছিলো, তাই ও খুব একটা খাবে না, বিশেষ করে ও মিষ্টি জাতীয় খাবার খুব কম খায়। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমিও যে মিষ্টি জাতীয় খাবার বেশি খাই তা নয়, মাঝে মাঝে ইচ্ছা করে তখনই খাই। তো তারপরেই মেয়েকে নিয়ে পড়তে বসে গেছি। আজকে বললাম তো ওই ঘরে কোনো কিছুই করব না, আর এই ঘরটা এখনও গোছানো হয়নি। মেয়েকে পড়িয়ে নিয়েছি, এইবারে রান্নার পালা। তো আজকের গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রয়েছে কিন্তু একাদশী,
তো ওই জন্যই বললাম সকালের বাসি রুটিটা খাওয়ার কারণ রয়েছে। রুটি বেশিরভাগ থাকে আমার শাশুড়ি মা, দিদি শাশুড়ি দুজনেই খেয়ে শেষ করেন। আর শ্বশুরমশাই আমরা কেউ খাই না, যেহেতু ওনাদের একাদশী, তো বানানো রুটি খাবে না, তাই আমরাই খেয়ে নিয়েছি। আর একাদশী যেহেতু, আর তারপরে বারেও ছিল শনিবার, তাই আমরা অবশ্যই নিরামিষ খাই। যদিও যদি শনিবার না হতো, হয়তো মাছটা হয়তো করতাম না, কিছু পেঁয়াজ টেয়াজ দিয়ে ডিম বা সয়াবিন এরকম কিছু রান্না করে নিই। তো এদিকে আমি সয়াবিনটা চাপিয়েও দিয়েছি, আর আজকে না সয়াবিনের সাথে একটু পেঁপেও কেটে দিয়েছি। গরমের সময় ভাবলাম খুব বেশি রিচ করে তরকারিটা বানাবো না, তাই একটু পেঁপের সাথে দিয়েছি। আর এদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর এই যে আটা নিয়েছি, আর এর সাথে একটু লবণ নিয়ে এখানে একটু ফ্যানটা ছেড়ে দিয়ে বসে মাখতে শুরু করেছি। আজকে আটা মাখার একটা দারুণ গল্প রয়েছে, অনেকটা সময় সাপেক্ষ লেগেছে। এই যে আমি এখন আটাটা মাখছিলাম, তো আটার মধ্যে মেয়ে কখন যে চাল দিয়ে দিয়েছিল বুঝতে পারিনি। তারপর ঠাসা করেছি যখন, ভাবলাম একটা দুটো রয়েছে, বেলতে বেলতে ফেলে দেবো বা গালে পড়লে হয়ে যাবে, কিন্তু রুটি বানানোর পরে দেখছি অনেকগুলো হয়েছে। তারপর ভাবলাম বানাচ্ছি যখন বানিয়েই নিই, কিন্তু উনি রাতে ডিউটি নিয়ে যাবে, তাই ওটা দেয়া যাবে না। আবার নতুন করে আটা মেখে তারপরে আবার ভালো রুটি বানিয়েছি। তো ওই জন্যই যে একটু কষ্ট হলেও বাইরে খাবে, আর বিশেষ করে ছেলেরা একটু মানে কেমন একটা গিল্টি লাগছিল, তো সেই জন্যই আমি আর দেরি না করে রুটিগুলো আবার বানিয়েছি। আর তারপরে দেখো রুটির ধুলোটা, গরম গরম রুটির ধুলো যদি ঝেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর রুটিগুলো কিন্তু এমনিতেই নরম থাকবে, যদিও রাতে খাবে তাও নরম থাকবে। একটু নরম করে মেখে নিলেই কিন্তু রুটিটা রাতে ভালোই নরম থাকে। আর হটপটে তো আমরা এখন রেখে দিচ্ছি, তারপরে দুপুরবেলায় যখন খাওয়া হয়ে যাবে তখন রুটি তরকারি গুছিয়ে দিলে উনি বেরিয়ে যাবে। হয় কি, বাড়ির খাবার নিয়ে গেলে, বাইরের খাবার তো অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু বাড়ির খাবার নিয়ে গেলে সময়টাও বাঁচে, সাথে টাকাটাও বাঁচে। লাইফস্টাইল যেমনই হোক, আমার যেটা উপকারে লাগবে, আমার যতটা আয়, আমার যতটা ইনকাম, ততটাই আমাকে সেভাবে এগিয়ে নিয়ে আমাদের লাইফস্টাইলকে নিয়ে যেতে হবে। বাগড়াপন্য বা একদম উচ্ছ্বাসিত বা অনেক অনেক বড় লাইফস্টাইল বা ভালো কাটানো লাইফস্টাইল হয়তো আমাদের সাধারণ জীবনযাপনকে টাচ করতে পারবে না, কিন্তু আমরা যদি বলি যে আমরা জীবনযাপনটাকে বা লাইফস্টাইলটাকে ভালো রাখবো, কিন্তু সাধারণ বা নিজের ইনকামের মধ্যে, আয়ত্তের মধ্যে রাখবো, তাহলে কিন্তু আমাদের লাইফস্টাইলটা সুন্দর হবে। লাইফস্টাইল মানেই যে হাইফাই লাইফস্টাইল রাখতে হবে তা না, সামঞ্জস্যপূর্ণ রেখে ইনকামের সাথে রাখলেই হবে। তারপরেই দেখো রান্নার পরে আমি ঘরদোরগুলো মুছে নিয়েছি, আর এদিকে দেখো আর সাথে কিন্তু আমি কুমড়ো সিদ্ধও বসিয়েছিলাম।